আসসালামু আলাইকুম, পারুলস কিচেন থেকে বলছি। তো কিছুদিন যাবৎ মা খুবই অসুস্থ ছিল, তার জন্য মাকে নিয়ে হসপিটালে চলে গিয়েছিল। এটা হচ্ছে ইবনে সিনা হসপিটাল। তেমন ভিডিও করা হয়নি যেহেতু এটা হসপিটাল। মার যেহেতু অসুস্থ, তার জন্য মা ভয়েসও দিতে পারছে না, আমি তার জন্য ভয়েস দিচ্ছি। মা যাচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখে তারপরে যেখানে পরীক্ষা দিয়েছিল কয়েকটা, তো সেটারই কাগজ জমা দিতে আসছিল নিচে। তো ওই যে এখানে টাকা পেত, তো সেখানে টাকা পরীক্ষার টাকা দিয়ে তো বললো আবার রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে। তো এই যে রিপোর্ট সব চলে আসলো। মা এখন যাবে আবার ডাক্তার দেখাতে রিপোর্টগুলো নিয়ে। তো আসলে মার কয়েকটা অসুখ ধরা পড়েছে। মার হচ্ছে থাইরয়েড, রক্তে চর্বি আছে, আর হরমোনে কিছু সমস্যা আছে সেটার জন্য। আর এর কিছুদিন পরে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো তাদেরকে সবাইকে বললাম। তো মা সবাই চলে গেল আমাদের বাড়ি ময়মনসিংহে। তো আপনাদেরকে গুড নিউজ দিয়েছিল যে আমাদের বেবি হবে বাসায়, তো সেই বেবি হবে আজকে। এই অসুস্থ শরীর নিয়ে মা চলে আসছিল আমাদের ময়মনসিংহে। তো সবাই খুশি ছিল যে একটা বেবি হবে, কিন্তু জানতো না কি বেবি হবে। তো এটা হচ্ছে খালা, মানে আমার ছোট বোন, বেবির খালা। তো সে খুবই খুশি। তো এই যে ফাইনালি আমাদের একটা কন্যা সন্তান হলো। ছেলে মেয়ে যেটাই হোক না কেন সুস্থ হয়েছে, এটাই অনেক। আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না যে ছেলেই হতে হবে বা মেয়েই হতে হবে। আল্লাহ যা দিয়েছে এটা নিয়ে আমরা সবাই অনেক খুশি। তো এই যে প্রথমে তার দাদির কোলে গেল, মাশাল্লাহ। তারপরে কেক সবাই নিল। তারপরে হচ্ছে যে আমার বোন পাগল হয়ে গেছে বাবুকে নেওয়ার জন্য, আগে থেকে বলে রাখছিল যে আমি প্রথমে নিব, যেহেতু ছোটো মানুষ তার জন্য নার্সরা তার কাছে দেয় নেয় প্রথমে। তো এটা হচ্ছে যে মেয়ের বড় বাবা, মানে আমার দাদা। তো এই যে নানির কোলে গেল, তো বাবুর জন্য মার্কেট করতে গিয়েছিল তারা। তো কী মার্কেট করলো সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো। আর এই যে এখানে হচ্ছে বড় আপুর জন্মদিন ছিল 9 তারিখে, আর বেবি হয়েছে 6 তারিখে। যেহেতু আমরা হসপিটালে ছিলাম, তো সেহেতু আমার মা তাকে সারপ্রাইজ দিয়ে হসপিটালে জন্মদিন পালন করে। একটা অন্যরকম মুহূর্ত হয়ে গিয়েছিল এখানে, নতুন একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। চারদিকে এত খুশির দিন আসছিল বলার বাইরে। তো তারপর হচ্ছে আপু সবাইকে ট্রিট দিল তার জন্মদিন উপলক্ষে। তো তারা সালতানাত রেস্টুরেন্টে চলে গিয়েছিল ময়মনসিংহে। তো এই যে তারা একটা স্যুপ নিল, ফ্রাইড রাইস নিয়েছে, আর অনেক কিছুই খেয়েছে। আমি যাইনি যেহেতু আমি অসুস্থ ছিলাম। আমি আর মা বাসায় ছিলাম, তারা সবাই গিয়েছিল ঘুরতে। আর এই যে আমার ছোটো বোন চামচ দিয়ে খাচ্ছিল, তাকে শিখাই দিচ্ছিল কীভাবে খায়, যেহেতু সে রেস্টুরেন্টে যেয়ে তেমন অভ্যাস নয়। এই যে সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে, কি সুন্দর মুহূর্ত তাদের। আমি আর মাই যেতে পারছিলাম না তখন বাবুর জন্য। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। বাবুর জন্য কি কেনাকাটা করলাম, বাবু কি গিফট পেল, বাবুর আকিকে দিয়ে কি নাম রাখলাম, এই ভিডিওগুলো দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।